আজ দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুরের পুজো। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। বাংলা জুড়ে আজ পূজিত হচ্ছেন দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুর। আজ বাংলার ঘরে ঘরে, তার পাশাপাশি বিভিন্ন কারখানা, অফিস, বিভিন্ন জায়গায় যেখানে যন্ত্রাংশের ব্যবহার হয় সেখানেই পূজিত হচ্ছেন আজ বিশ্বকর্মা ঠাকুর। ঠিক একইভাবে শহর শিলিগুড়িতে শিলিগুড়ির অগ্নি নির্বাপন কেন্দ্রে প্রত্যেক বছর ধুমধাম সহকারে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়ে থাকে। ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শহর শিলিগুড়ির অগ্নি নির্বাপন কেন্দ্রে, যেখানে পূজিত হচ্ছেন বিশ্বকর্মা ঠাকুর। চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত চিত্র। প্রত্যেকবারের মতন এবারও শিলিগুড়ি অগ্নি নির্বাপন কেন্দ্রে করা হলো বিশ্বকর্মা পুজো। শহর শিলিগুড়িতে 24 ঘন্টা যারা সমাজ সেবা ও মানুষের সেবায় নিয়োজিত, সেই শিলিগুড়ি অগ্নি নির্বাপন কেন্দ্রের সকল কর্মীরা নিষ্ঠার সঙ্গে বিশ্বকর্মা পুজোর আয়োজন করল প্রত্যেক বছরের ন্যায় এবছর। এদিন প্রথমে নিয়ম মেনে শিলিগুড়ি অগ্নি নির্বাপন কেন্দ্রে করা হয় বিশ্বকর্মা পুজো। পরে তাদের সমস্ত গাড়ির পুজো করা হয় এবং সকলকে প্রসাদ বিতরণ করা হয়। আমরা অবশ্যই রয়েছি শিলিগুড়ির ফায়ার ব্রিগেড অফিসে এবং অবশ্যই এখানে যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো এই পুজোর ব্যাপারে বিস্তারিত। এখানে তো বহু বছর থেকে পুজো হয়, ঠিক কবে থেকে শুরু হয়েছিল পুজো? এটা আমি বলতে পারবো না, কারণ আমার আগে অনেক স্টাফ এখানে রয়েছে, তারা প্রতি বছরই পূজাটা করে আসছিল। আমি ঢোকার পরেও দেখে আসছি পূজাটা হয়ে আসছে। হ্যাঁ, শহর শিলিগুড়ির আমরা বলতে পারি সবচেয়ে বড় পুজো এখানেই হয়। কিন্তু এখন ঘটনা হলো স্টাফ খুব কম, আমরা নিজেরা কালেকশনের মাধ্যমে এই পুজোটা করা হয়। হ্যাঁ, এই সারা বছর আমরা ডিউটি করে যাই জনসাধারণের জন্য ডিউটি করে যাই, রাত দিন 24 ঘন্টা খাটা হয়। তারপরে যাই হোক, আমাদের যতগুলো স্টাফ আছে এই স্টাফগুলো মিলে একটু আনন্দ ফুর্তি বছরে একদিন করা হয়, পূজাটা করা হয়, এই চলছে। এবারে যে আপনাদের ঠাকুর কোথা থেকে আনা হয়েছে? এটা আনা হয়েছে কুমোরটুলি থেকে। তো এবারে আপনাদের কি কি অনুষ্ঠান রয়েছে? কোনো কি অনুষ্ঠান রয়েছে পুজোকে ঘিরে, নাকি আজকের দিনের জন্যই আকালি? কালকের দিনটাও থাকবে কোনো অনুষ্ঠান, কি এটা ইমার্জেন্সি সার্ভিস তো এখানে। এবার প্রতি বছর হয়, আমাদের পিছনে একটা প্যান্ডেল হতো, তখন অনুষ্ঠান হতো। যেহেতু এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়, দমকলের ফায়ার ব্রিগেড গাড়ি রাখা হয়, সেহেতু এটা পরশুদিন কালকে থাকবে, পরের দিন বিসর্জন হবে এটা। আচ্ছা, এই যে আমরা জানি যে যখনই যার দরকার হচ্ছে দৌড়ে যাচ্ছেন, 24 ঘন্টা আপনারা মানুষের সেবায় রয়েছেন। তো এই যে আজকের এই বিশ্বকর্মা পুজোর দিন কি বলতে চান, ঠাকুরের কাছে কি প্রার্থনা করেন? আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন কারো যেন কোনো দুর্ঘটনার জন্য দুর্যোগ না আসে, এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, ভালোভাবে বিশ্বকর্মা পুজো দিনটা কাটাক, আনন্দ করুক, ফুর্তি করুক, এইভাবে তারা। আপনার নাম? আমার নাম দীপক কুমার আর্য। শহর শিলিগুড়ির সবচেয়ে বড় বিশ্বকর্মা পুজো যেখানে হয়ে থাকে, অর্থাৎ শিলিগুড়ি অগ্নি নির্বাপন কেন্দ্রে, সেখান থেকেই আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। তুলে ধরলাম তাদের এবারের পুজোর দৃশ্য। তার পাশাপাশি আমরা কথা বলে নিলাম তাদের সঙ্গে যারা 24 ঘন্টা সমাজের সেবায় নিয়োজিত থাকেন, এবং তাদের পক্ষ থেকে আজকের এই দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ 24 ঘন্টা যারা মানুষের সেবায় এবং সমাজের সেবায় নিয়োজিত থাকেন, ঠিক তারা কিন্তু আজকের এই দিনটি নিষ্ঠা সহকারে বিশ্বকর্মা ঠাকুরের পুজো করেন এবং আজকের দিনটি ভীষণভাবে আনন্দ করে কাটান। আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম শহর শিলিগুড়ি অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব। ততক্ষণের জন্য দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্তর রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।